দিলটা একেবারে মানুষ গুনাহ থেকে গুনাহমুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। তোমরা তওবা করো, তোমরা তাদের জন্য ন্যায় যারা মন্দ কাজ করতেছে তাকে মন্দ কাজ করতেই থাকে, শেষ পর্যন্ত যখন তাদের কাছে মৃত্যু চলে আসে। কিছু মানুষ আছে রমজান মাসও গুনাহের কাজ করে। আল্লাহ বলছে রমজান মাসে তুমি গুনাহ করবে না, ফাঁক পড়বে না, ছেড়ে দিয়ে ফেলো। কিন্তু কিছু মানুষ রমজানুল মুবারক মাসেও গুনাহ করে, পাপ করে। তো এখানে কোরআনুল কারীমে বলা হয়েছে তাদের মতো তোমরা এই কাজগুলি করিও না, যারা সবসময় খারাপ কাজের মধ্যে 12টি মাস অনাবরত কাজ করতে থাকে। কি রমজান বলেন, কি রমজানের বাহিরে বলেন, সবসময় গুনাহের কাজ করে। তাদের কাছে যখন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন শেষ পর্যন্ত খারাপ কাজ করতে করতে, মন্দ কাজ করতে করতে, নাফরমানির কাজ করতে করতে, গোমরাহির কাজ করতে করতে, গুনাহের কাজ করতে করতে, আল্লাহ নিষিদ্ধ কাজ করতে করতে, একদিন তার জীবনটা যখন শেষ হয়ে যাওয়ার জন্য মালাকুল মউত তার কাছে এসে যখন হাজির হয়ে যাবে, তখন উপস্থিত হয়ে যাবে, তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আনা, আমি এখন তওবা করছি। আল্লাহ বলছেন তুমি তওবা মৃত্যু আসার আগে করো। আর বান্দা বলে আমি এতদিন পর্যন্ত তওবা করলাম না, মালাকুল মউত আসলে তওবা করব। মালাকুল মউত আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না তওবা করা। মালাকুল মউত আসার আগে তওবা করে নিতে হবে। আমরা এরকম অনেকে চিন্তা করি। এই জন্য দুইটা জিনিসকে বেশি নিয়ামত বলেছেন। কয়টা জিনিসকে? দুইটা জিনিসকে। একটা হচ্ছে অবসর, অবসর যখন বৃদ্ধ হয়ে যায় কোনো কাজ করতে পারে না। আরেকটা হচ্ছে সময়, সময় কারো জন্য অপেক্ষা করে না। টাইম, আপনি কাজ করলেও আপনার টাইম চলতেছে, কাজ না করলেও আপনার দিনেটা শেষ হয়ে যাচ্ছে। অবসর, আপনি যখন অবসর হয়ে যাবে কোনো কাজ করতে পারবেন না, আপনার কোনো মূল্য থাকবে না, কেউ ডাকবে না আপনাকে, 2 পয়সা দিয়ে কেউ ডাকবে না। বাসার মধ্যে গেলে স্ত্রী আপনাকে মোহাব্বত করবে না, সন্তানের কাছে বোঝা হয়ে যাবেন, স্ত্রীর কাছে বোঝা হয়ে যাবেন। ওই আপনার সময়টা আসার আগে, আপনি অবসর টাইমগুলি আসার আগে যেই সময় ছিল এই সময়টাকে যুবককালকে আপনি মূল্যায়ন দেন। যুবক বয়সে আল্লাহর ইবাদত করলেন না, অসুস্থ হয়ে, যখন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন, বাসার মধ্যে শুয়ে আছেন, তখন বলছেন মসজিদের মধ্যে আজান হচ্ছে, যদি আমি একবার নামাজ পড়ার জন্য যেতে পারতাম। সুস্থ থাকতে নামাজ পড়লে না, সুস্থ থাকতে তুমি আল্লাহর ইবাদত করলে না, সুস্থ থাকতে তুমি আল্লাহকে সিজদা করলে না। যখন অসুস্থ হয়ে গেলা তখন বলছো মসজিদের মধ্যে যাব। মসজিদ তোমাকে আল্লাহ পাক অনেক দিন পর্যন্ত সুস্থ রেখেছিলেন, একবারের জন্য তুমি আল্লাহর ঘরের মধ্যে মসজিদে যাও না। আর যখন অসুস্থ হয়ে গেলা বললা আমি মসজিদে যাব। মসজিদে কি অসুস্থ হলে যায় নাকি সুস্থ হলে যায় মানুষ? সুস্থ থাকলে যেতে পারে। আল্লাহ অসুস্থ আগে দেয় না, আগে সুস্থ দেয়। সুস্থ দেওয়ার পরে আমি তোমার কাছ থেকে পরীক্ষা করব, তোমাকে একটা সুস্থতা দিলাম, এই সুস্থতা তুমি কতটুকু গ্রহণ করেছ, নিয়ামতগুলিকে তুমি কতটুকু মূল্যায়ন করেছ। সুস্থতাকে যদি তুমি মূল্যায়ন করতে পারো তাহলে তোমার জন্য অনেক নিয়ামত আছে। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা তোমাকে আমি সুন্দর একটি দেহ দিলাম, সুন্দর একটি স্ট্রাকচার দিলাম, সুন্দর একটি তোমাকে আমি বডি দিলাম, সুন্দর দুটো চক্ষু দিলাম, আমি তোমাকে দুটা কান দিলাম, বিভাগ সম্পন্ন করে আমি তোমাকে একটি ব্রেন দিলাম, একটি তোমাকে মাথার মধ্যে আমি একটি মেমোরি কার্ড দিলাম। এত সুন্দর করে সুগঠিত করে বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম। যখনই মসজিদে আজান হয় তুমি আমাকে এই 10 মিনিট বা 15 মিনিটের জন্য ইবাদত করো, বাকি সময়টা আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ডাক দেই, ব্যবসা করি। আল্লাহ বলছেন মসজিদে যাও, এটা তোমার জন্য সব থেকে বড় ব্যবসা। আল্লাহ বলছেন তুমি তোমার ব্যবসাকে বন্ধ করো। আমি বলছি আর 10 মিনিট যদি বেচা কিনা করি 500 টাকায় বিক্রি করতে পারবো, 100 টাকা লাভ হবে। আল্লাহ বলছে না না না, তোমাকে আমি যখনই ডাক দিলাম তখন তুমি দোকান বন্ধ করে দাও, মসজিদের দিকে চলে যাও। আসার পরে তোমার ওই 100 টাকা না, আমি তোমাকে 1000 টাকার বরকত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে 1000 টাকার বরকত দান করব। মানুষ বুঝে না, এই জন্য 100 টাকা খুঁজে। টাকার মালিক যিনি, তাকে খুশি করতে পারলে সমস্ত টাকা তার পায়ের কদমে আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ জীবনে অনেক দিন পর্যন্ত টাকার পিছনে দৌড়াইছে, টাকা পায় নাই। আর কেউ আল্লাহকে খুশি করে ফেলেছে, আল্লাহ তাকে এমন টাকা দিয়েছে তার 14 গুষ্টি কেউ টাকা শেষ করতে পারে নাই। এরকম আল্লাহ পারে কিনা? পারে না। এই জন্য আহাদাহুমুল মাউত, মৃত্যু আসার আগে ক্বালা ইন্নী তুবতুল আনা, ওই ব্যক্তি তখন বলে আল্লাহ আমি একবার তওবা করতে চাই। অসুস্থ ব্যক্তি সুস্থ ছিল তখন তিনি মসজিদে আসে নাই, আর যখন মালাকুল মউত আসার আগে তার জন্য অনেক সময় ছিল, তিনি তওবা করে নাই। আল্লাহ পাক বললেন এবং তাদের জন্য তওবা নিয়াই যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক বলছেন যারা নাফরমানি করবে, যারা গুনাহের কাজ করবে, ওই ব্যক্তি যদি আমার হুকুমকে যদি অমান্য করে, এই অবস্থায় যদি মৃত্যু আসে, আমি তাদেরকে তওবা করার জন্য সুযোগ দিব না। ওই অবস্থায় সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, কাফের হয়ে মৃত্যুবরণ করবে। কারণ মৃত্যু আসার আগে আল্লাহ পাক বলছে মৃত্যু আসার আগে তুমি মুসলমান হয়ে যাও। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, মুসলমান হওয়ার জন্য সুযোগ দিচ্ছি। মসজিদে যাও, ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, জিকির করো। আমি তোমার শরীরটাকে আগুন যেমন ময়লা আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে, তুমি আমাকে ডাকলে আমি তোমার শরীরটার মধ্যে যে রকমের গুনাহ থাক না কেন, সমস্ত গুনাহ থেকে আমি তোমাকে রক্ষা করে, গুনাহগুলিকে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আমি তোমাকে গুনাহমুক্ত করে দিব। সুবহানাল্লাহ।